हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर न्यू क्लास। आज के আমি ক্লাস 5 এর লেসন 5 মাই স্কুল ডেজ এই প্রোজটি পড়াবো। এর আগের ক্লাসগুলোতে আমি লেসন 4 পর্যন্ত সমস্ত প্রোজগুলো ইংলিশ রিডিং করে তার সুন্দর করে বেঙ্গলি মিনিং করে দিয়েছি এবং সমস্ত অ্যাক্টিভিটি সলভ করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো। যারা আজকে চ্যানেলে প্রথম এসে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল এই অপশনটি সিলেক্ট করে নিও, তাহলে তোমরা পরের ভিডিও নোটিফিকেশনগুলো অতি সহজেই পেয়ে যাবে। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলো। মাই মানে আমার, স্কুল ডেজ স্কুলের দিনগুলো। এখানে মাই স্কুল ডেজ এই গল্পটি কোথা থেকে এসেছে? মাই লেখকের স্কুলের কথা বলা হয়েছে। লেখক হলেন সত্যজিৎ রয়। সত্যজিৎ রায়ের একটা অটোবায়োগ্রাফি রয়েছে। অটোবায়োগ্রাফি কথা মানে হচ্ছে আত্মজীবনী। সেই অটোবায়োগ্রাফিটার নাম কি? যখন ছোট ছিলাম। ওই অটোবায়োগ্রাফি থেকে এই মাই স্কুল ডেজ এই পোস্টটি কিছুটা অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে মাই স্কুল ডেজ, মাই বলতে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে। সত্যজিৎ রায়ের স্কুলের দিনগুলো কেমন ছিল এখানে এই গল্প সম্বন্ধে বলা হয়েছে। লেটস বিগিন, চলো শুরু করি। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তোমরা কি স্কুলে যেতে পছন্দ করো? তাহলে তোমরা নিজেরা অ্যান্সারটা কিভাবে লিখবে? আই লাভ, প্রথমে লিখবে ইয়েস, যেহেতু এটা কোয়েশ্চেন করা হচ্ছে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা আসবে। তাহলে ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন বিষয়টি, কোন সাবজেক্টটি তুমি সব থেকে বেশি পছন্দ করো? তাহলে অ্যান্সারটা কি লিখবে? আই লাইক, সাবজেক্টের নাম লিখবে। যদি ইংলিশ হয় ইংলিশ, ম্যাথ হলে ম্যাথ, ম্যাথমেটিক্স কেমন লিখবে? তাহলে আই লাইক ইংলিশ দ্য মোস্ট, আই লাইক ম্যাথমেটিক্স দ্য মোস্ট। যার যে সাবজেক্ট প্রিয় সেই সাবজেক্টের নাম লিখে তারপর লিখবে দ্য মোস্ট। তাহলে আই লাইক ইংলিশ দ্য মোস্ট, এইভাবে অ্যান্সারটা হবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? ক্যান ইউ গেস, তোমরা কি আন্দাজ করতে পারো বা তোমরা কি গেস করতে পারো? হুজ স্কুল ডেজ, কার স্কুলের দিনগুলো, উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, কার স্কুলের দিনগুলোর সম্বন্ধে আমরা পড়তে যাচ্ছি। তাহলে প্রথমেই বললাম মাই স্কুল ডেজ বলতে কে? মাই হলেন সত্যজিৎ রয়। তাহলে এটা সত্যজিৎ রয়ের স্কুলের দিনগুলোর সম্বন্ধে পড়তে যাচ্ছি। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবে? ইয়েস, যেহেতু এটা ক্যান ইউ গেস, তুমি কি গেস করতে পারো? ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে এটা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ইয়েস, উই আর গোয়িং টু রিড অ্যাবাউট সত্যজিৎ রয়ের স্কুল ডেজ। লেটস রিড, চলো পড়ি। One morning I went to Baliganj Government High School with my maternal uncle. একদিন সকালে আমি গিয়েছিলাম টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। কোথায় গিয়েছিলাম? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আমি গিয়েছিলাম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। উইথ মানে সঙ্গে, মাই ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল কথার মানে হচ্ছে মামা। তাহলে ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের সম্বন্ধীয় কোনো রিলেশন হলে সেখানে ম্যাটার্নাল কথাটা অ্যাড হয়। ধরো যদি মামা ইংরেজি হলো ম্যাটার্নাল আঙ্কেল, মামি হলে হতো ম্যাটার্নাল আন্ট। আর যদি মামার বাড়ির দাদু দিদা হয় তখন হবে ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে দিদা, মামা বাড়ির দিদা, আর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, মামা বাড়ির দাদু। আর বাবার সম্বন্ধীয় কোনো নাম হলে তখন কি হয়? প্যাটার্নাল হয়, কিন্তু সেটা আমরা বলার সময় উল্লেখ করি না, শুধু আঙ্কেল বা আন্ট বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার বলি। কিন্তু মায়ের সম্বন্ধে কোনো কিছু বলতে গেলে তখন ম্যাটার্নাল কথাটা ইউজ করতে হয়। নেক্সট লাইন কি রয়েছে? দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। দ্য ক্লাস টিচার, ক্লাসের যিনি শিক্ষক ছিলেন, গেভ মি আমাকে দিয়েছিলেন, আ ফিউ কোয়েশ্চেন্স কিছু প্রশ্ন দিয়েছিলেন, টু অ্যান্সার উত্তর করার জন্য। তাহলে ক্লাসের শিক্ষক মহাশয় আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর লেখার জন্য, অ্যান্ড অলসো এবং আরও, আ ফিউ সামস টু সলভ কিছু অঙ্কও দিয়েছিলেন সমাধান করার জন্য। আই রোড দ্য অ্যান্সার্স আমি উত্তরগুলো লিখলাম বা লিখেছিলাম, সলভ দ্য সামস অঙ্কগুলো সমাধান করেছিলাম, অ্যান্ড শোড দেম এবং সেগুলোকে দেখিয়েছিলাম, টু দ্য টিচার শিক্ষককে। আমি প্রশ্নের উত্তরগুলো লিখলাম, অঙ্কগুলো সমাধান করলাম এবং সেই প্রশ্ন এবং সেই অ্যান্সার এবং অঙ্কগুলো আমি দেখালাম টু দ্য টিচার শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নডেড তিনি উত্তরগুলো তিনি দেখলেন। এখানে ওয়েন্ট থ্রু কথার মিনিং হচ্ছে চেক করা, ঠিক আছে।
তাহলে তিনি উত্তরগুলো চেক করলেন, পরীক্ষা করলেন বা উত্তরগুলো দেখলেন, অ্যান্ড নডেড এবং মাথা নাড়লেন। নড কথা মানে হচ্ছে মাথা নাড়া, মাথা নাড়লেন। His gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. His gesture মানে তার যে অঙ্গভঙ্গিটা ছিল, জেস্টার কথা বলা হচ্ছে বডি জেস্টার কথা বলা হচ্ছে, তার অঙ্গভঙ্গি যেটা ছিল ইন্ডিকেটেড চিহ্নিত করছিল, তার অঙ্গভঙ্গি চিহ্নিত করছিল বা বুঝিয়ে দিচ্ছিল দ্যাট যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো সঠিক ছিল, অ্যান্ড দাস এবং এইভাবে আই ওয়াজ অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম টু দ্য স্কুল, স্কুলে ভর্তি হয়েছিলাম। তার মানে এখানে বোঝাই গেল এটা পড়ে নিয়ে যে একদিন সকালে তিনি তার মামার সঙ্গে সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলেন, ওখানে অ্যাডমিশনের জন্য গিয়েছিলেন। তাহলে অ্যাডমিশন হওয়ার আগে তিনি ক্লাস টেস্ট দিয়েছিলেন, সেই টেস্টে তিনি সুন্দর করে সমস্ত উত্তর দিয়ে দিয়েছিলেন, ম্যাথও সলভ করেছিলেন এবং তারপরে তিনি ওই স্কুলে অ্যাডমিট হয়েছিলেন। তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। নেক্সট টেন্সেতে কি রয়েছে? Baliganj Government High School was on the eastern side of the Beltala Road Police Station. তাহলে স্কুলটার কথা বলা হয়েছে, স্কুলটা কোন জায়গায় অবস্থিত সেইটা বলা হয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ ছিল অন দ্য ইস্টার্ন সাইড, ইস্ট কথা মানে হচ্ছে পূর্ব আর ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিকে, ইস্টার্ন সাইড অফ দ্য, কার পূর্ব দিকে ছিল? অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশে ওয়াজ ছিল আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ। আমাদের খেলার মাঠটা কোথায় ছিল, কোন দিকে ছিল? দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশ ওয়াজ ছিল, স্কুলের দক্ষিণ অংশটি ছিল আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এটা ঘেরা ছিল বাই আ লফটি ওয়াল, লফটি কথার মানে হচ্ছে উঁচু, হাই, খুব উঁচু প্রাচীর বা উঁচু দেওয়াল দিয়ে স্কুলটা ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, ওপর থেকে যখন দেখা হতো, হোয়েন মানে যখন, সিন দেখা হতো, ফ্রম অ্যাবাভ ওপর থেকে, দ্য স্কুল লুকড লাইক, স্কুলটাকে দেখাতো, লাইক কার মতো? দ্য ইংলিশ লেটার টি, ইংরেজি বর্ণমালা টির মতো দেখাতো, একদম ওপর থেকে, মানে স্কুলের ওপর বলতে একদম উঁচু তলা নয়, একদম ফ্রম দ্য স্কাই, ধরো ফ্রম দ্য স্কাই, একদম উঁচু থেকে যখন স্কুলটাকে দেখা হতো তাহলে এটা ইংরেজি বর্ণমালা টির মতো দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, দ্য ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল কথার মানে কি? যেটা হচ্ছে লম্বালম্বি, লম্বালম্বি দাগটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। এইরকম একটা লম্বালম্বি দাগ, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দাগটা এটা হচ্ছে লম্বালম্বি, এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, এই যে টি, এই অংশটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? এই ভার্টিক্যাল লম্বালম্বি অংশটা, টির এই লম্বালম্বি অংশটা ওয়াজ ছিল দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের হল, স্কুলের হলঘর থাকে, বড় যেটা ফাঁকা ঘর থাকে সেটাকে বলা হচ্ছে হলঘর, স্কুলের হলঘরটা ছিল এই টির লম্বালম্বি অংশটা। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার was formed by the row of classrooms, and the horizontal part of the letter, horizontal মানে হচ্ছে এই আড়াআড়ি, এই আড়াআড়ি দিকটাকে বলা হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে? তাহলে দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, বর্ণের এই টি লেটারের যে এইটা হলো ভার্টিক্যাল, এই যে এই অংশটাকে বলা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে আড়াআড়ি দিক। তাহলে দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, বর্ণের আড়াআড়ি অংশটা ওয়াজ ছিল ফর্মড বাই দ্য, তৈরি হয়েছিল কার দ্বারা? রো অফ, রো মানে হচ্ছে সারি, কিসের সারি? ক্লাসরুমের সারি, রো অফ ক্লাসরুম, শ্রেণীকক্ষের সারি ছিল ওই আড়াআড়ি দিকটা। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, এই হলের মধ্যে, ইন দিস হল, এই হলের মধ্যে দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, প্রতি বছরে যেটা একবার হয় সেটাকে বার্ষিক বলা হয়, বাৎসরিক। তাহলে বার্ষিক পুরস্কার বিতরণী, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণী, প্রাইজ মানে হচ্ছে পুরস্কার, সেরিমনি মানে হচ্ছে উৎসব। তাহলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হতো, ইন দিস হল, এই হলের মধ্যে অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড, যার ছিল, হুইচ হ্যাড কথার মানে হচ্ছে যার ছিল, আ গ্যালারি অ্যাজ ওয়েল, একটা গ্যালারিও ছিল, গ্যালারি হচ্ছে দর্শকদের বসার আসনের উঁচু জায়গাটাকে বলা হচ্ছে, উঁচু স্থানটাকে বলা হচ্ছে গ্যালারি,
এখানে মিনিংটা দেওয়া রয়েছে অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন আ থিয়েটার। একটা থিয়েটার মানে যেখানে হয়, একটা নাট্যমঞ্চে যেখানে নাটক করা হয়, সেই নাটক দেখার জন্য বা যে কোনো ধরনের অনুষ্ঠান দেখার জন্য দর্শকদের যে আসন থাকে তার একদম আপার ফ্লোরটাকে, একদম উঁচু ফ্লোরটাকে বলা হয় গ্যালারি। তাহলে গ্যালারি অ্যাজ ওয়েল, তার মধ্যে একটা গ্যালারিও ছিল। Feasts on occasion of সরস্বতী পূজা were also arranged here. ফিস্ট মানে হচ্ছে ভোজ, খাওয়া দাওয়ার যে ভোজ সেটাকে বলা হয় ফিস্ট। কিসের জন্য হতো? অন ওকেশন অফ সরস্বতী পূজা। তাহলে সরস্বতী পুজো হিসেবে প্রত্যেক স্কুলেই ফিস্ট হতো, আগেও হতো। সরস্বতী পুজো উপলক্ষে যে ভোজ হতো ওয়ার অলসো অ্যারেঞ্জড, ব্যবস্থা করা হতো। ফিস্টটা ভোজটাও ও অলসো কথার মানে হচ্ছে ও বা আরো। তাহলে সরস্বতী পুজো উপলক্ষে ভোজটাও আয়োজিত করা হতো হেয়ার, এখানে মানে ওই হলের মধ্যেই ওখানেই আয়োজন করা হতো। I still remember the experience of watching a Shakespearean play in this hall. I still remember, আমার এখনো মনে রয়েছে, স্টিল মানে হচ্ছে এখনো পর্যন্ত, রিমেম্বার মনে আছে, বা I still remember আমি এখনো পর্যন্ত মনে আছে, the experience of watching, এক্সপিরিয়েন্স কথা মানে হচ্ছে অভিজ্ঞতা, কিসের অভিজ্ঞতা? of watching a Shakespearean play. শেক্সপিয়ারিয়ান প্লে মানে হচ্ছে নাটক। শেক্সপিয়ারিয়ান প্লে বলা হয়েছে কেন? একজন অথার, একজন লেখকের নাম হচ্ছে শেক্সপিয়ার, ঠিক আছে? তিনি অনেক কিছু ইংলিশ লিটারেচার সাহিত্যে, ইংরেজি সাহিত্যের একজন বড় লেখক, একজন পোয়েটও, একজন ড্রামাটিস্ট, একজন নোভেলিস্ট, অনেক কিছুই। এবারে তার যে নাটকগুলো ছিল এই হলের মধ্যে তার একটা নাটক এখানে প্রদর্শিত হয়েছিল, সেটা দেখার অভিজ্ঞতা আমি এখনো মনে রাখতে পারি। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি ছিল, যে নাটকটা ওই গ্যালারিতে, যে নাটকটা হলের মধ্যে প্রদর্শিত হয়েছিল শেক্সপিয়ারের, সেই নাটকটার নাম কি ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। A few scenes from which, যার থেকে কিছু দৃশ্য, from which বলতে মার্চেন্ট অফ ভেনিসের কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে কিছু দৃশ্য, which were performed, যেটা অভিনয় করা হয়েছিল, by, দ্বারা, কার দ্বারা হয়েছিল? a couple of foreign actors. couple মানে হচ্ছে দুইজনকে বলা হয় couple, এক জোড়া। এক জোড়া মানে হচ্ছে দুজন, দুটো জিনিসকে বলা হয় এক জোড়া। এখানে অভিনেতাদের কথা বলা হয়েছে। তাহলে a couple of foreign actors, ফরেন মানে হচ্ছে বিদেশি, বিদেশি অভিনেতার, একজোড়া বিদেশি অভিনেতার দ্বারা অভিনয় করানো হয়েছিল কিছু দৃশ্যে। সেই ফরেন অ্যাক্টরসদের নাম কি? বিদেশি অভিনেতা কল্ড বলা হয়, মানে তাদের নাম বলা হয়েছে কি? গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। দুজন বিদেশি অভিনেতা যাদের নাম হলো গ্রিনবার্গ এবং সেলিম, এদের দ্বারা তাহলে দ্য মার্চেন্ট অফ ভেনিসের কিছু দৃশ্য অভিনয় করানো হয়েছিল, বা নাটকটির নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, যার কিছু দৃশ্যে দুজন বিদেশি অভিনেতা যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম, এই দুজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিন একজন বিখ্যাত একজন হাস্যরসিক অভিনয় করতেন, তার নাম হচ্ছে চার্লি চ্যাপলিন। তাহলে চার্লি চ্যাপলিন মুভি, চার্লি চ্যাপলিনের সিনেমা ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। স্ক্রিনড মানে হচ্ছে পর্দায় দেখানো হয়েছিল এখানে একবার, ওয়ান্স মানে একবার, একবার এখানে চার্লি চ্যাপলিনের সিনেমাও পর্দায় দেখানো হয়েছিল। দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। দেয়ার ওয়ার মানে সেখানে ছিল কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স, বেশ কয়েক সংখ্যক ভালো শিক্ষক ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে ছিলেন। এখানে দেওয়ারটা হচ্ছে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে সাবজেক্টটা কিন্তু এখানে হচ্ছে আওয়ার স্কুল। তাহলে দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কয়েক সংখ্যক বা বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। ইংরেজি শিক্ষকের নাম কি? বিডি রয়। একজন টিচারের নাম হচ্ছে বিডি রয়। বি আর ডট দিয়ে ডি রয়েছে, মানে নামের ফার্স্ট লেটারগুলো দেওয়া রয়েছে, যে নামের ফার্স্ট লেটার বি এবং মিডল হচ্ছে ডি এবং রয়। তাহলে বিডি রয় এর নামের শর্ট ফর্ম হচ্ছে বিডি রয়, এখানে লেখা রয়েছে। তাহলে বিডি রয় টট পড়াতেন আজ আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট, তিনি ছিলেন একজন ছোটখাটো মানুষ। ছোটখাটো মানুষ বলতে আকৃতিতে তিনি একটু ছোট ছিলেন বা বেটে ছিলেন। তাহলে তিনি ছিলেন একজন ছোটখাটো মানুষ, হু টুক যিনি নিতেন, গ্রেট কেয়ার
খুব যত্ন নিতেন, টু এনশিওর নিশ্চিত হতে, দ্যাট যে কিসে নিশ্চিত হওয়ার জন্য যত্ন নিতেন, উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, আমরা উচ্চারণ করি, প্রোনাউন্স কথার মানে হচ্ছে উচ্চারণ করি, ইংরেজিটা কারেক্টলি সঠিকভাবে যাতে আমরা ইংরেজিটা উচ্চারণ করি সেই বিষয়ে তিনি খুব যত্ন সহকারে গুরুত্ব দিতেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস, তিনি আমাদের বললেন, কি বললেন? দ্য স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। তাহলে একদিন তিনি আমাদেরকে গল্প বলেছিলেন কোথা থেকে? ইসপের যে নীতিমূলক যে গল্পগুলি রয়েছে সেই নীতিমূলক গল্পের নাম কি? দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। এইটা থেকে একটা তিনি গল্প বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে, বিফোর মানে হচ্ছে আগে, টেলিং আস আমাদেরকে বলার আগে, দ্য স্টোরি গল্পটি, আমাদের গল্পটা বলার আগে, হি টট আস তিনি আমাদেরকে শিখিয়েছিলেন, হাউ কিভাবে, দ্য প্রোনাউন্সিয়েশন অফ THE, কোটেশনের মধ্যে রয়েছে তাই এখানে THE বললাম, কিভাবে THE এর উচ্চারণটা করা হয়, ডিপেন্ডস নির্ভর করে, অন কার উপরে, whether the following word begins with a vowel or a consonant. The following word begins, পরের যে শব্দটা মানে এই THE এটা লেখার পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা শুরু হচ্ছে উইথ আ ভাওয়েল অর এ কনসোনেন্ট। সেই শব্দটা ভাওয়েল অথবা কনসোনেন্ট কোনটা দিয়ে শুরু হচ্ছে সেটার উপরে নির্ভর করে THE এর উচ্চারণটা, সেটা তিনি শিখিয়েছিলেন আমাদের। তার মানে এখানে বুঝিয়ে দিই, THE এখানে যেটা রয়েছে যে THE দা, তারপরে অক্স অ্যান্ড দ্য ফ্রগ এভাবে রয়েছে। এখানে অক্সের ওটা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? তাহলে ও কোনো শব্দের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে তার আগে যদি THE বসে তার প্রোনাউন্সিয়েশনটা হবে দি, আর যদি ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় এবং তার আগে যদি THE বসে তার প্রোনাউন্সিয়েশন হবে দা। তাহলে এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে? দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। তাহলে ভাওয়েলের আগে THE বসলে সেটা হবে দি এবং কনসোনেন্টের আগে THE বসলে সেটা প্রোনাউন্সিয়েশন হবে দা। এই জিনিসটা তিনি গল্পটি বলার আগে BD রয় ক্লাসের মধ্যে সকলকে বুঝিয়ে দিয়েছিলেন ভালো করে যে প্রোনাউন্সিয়েশনটা কেমন হয় THE, এবং ওটা নির্ভর করে ওই ভাওয়েল এবং কনসোনেন্ট শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে। আই ফন্ডলি রিমেম্বার, আমি ভীষণভাবে মনে রেখেছি বা আমার ভীষণভাবে মনে পড়ে, আওয়ার হেড পণ্ডিত, আমাদের প্রধান পণ্ডিত, নাম কি? ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, কিসের জন্য? দুর্দান্ত হাতের লেখার জন্য। ভট্টাচার্য স্যারের হ্যান্ডরাইটিং, এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, ভট্টাচার্য স্যারের দুর্দান্ত হাতের লেখার জন্য তিনি কে? তিনি হচ্ছেন হেড পণ্ডিত, প্রধান পণ্ডিত, তাকে আমি ভীষণভাবে মনে রেখেছি। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না বা আমি মনে করি না, এনিবডি এলস কুড রাইট, অন্য কেউ লিখতে পারে, বেঙ্গলি বাংলা লিখতে পারে, মোর বিউটিফুলি খুব সুন্দর করে, অন দ্য ব্ল্যাকবোর্ডের ওপরে বাংলাকে খুব সুন্দর করে লিখতে পারে এমন কেউ আছে আমার মনে হয় না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি ওয়াজ নট ছিলাম না, ভেরি গুড খুব ভালো, অ্যাট স্পোর্টস খেলাধুলায়, তাহলে আমি খেলাধুলাতে অত ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, আমি হয়েছিলাম দ্য ফেভারিট, প্রিয় হয়েছিলাম, অফ আওয়ার ড্রয়িং টিচার, আমাদের আঁকার স্যারের কাছে আমি খুব প্রিয় হয়েছিলাম। নাম কি? আশুবাবু, আমাদের আঁকা ড্রয়িং স্যার বা ড্রয়িং টিচার, আঁকার শিক্ষক আশুবাবুর কাছে আমি খুব প্রিয় হয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল, দ্য চার্জ দায়িত্ব দেওয়া হয়েছিল, অফ ডেকোরেটিং সাজানোর জন্য, কি সাজানোর জন্য? দ্য হল ঘর সাজানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, কিসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল না? বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটাকে সাজানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি আরো পরিচালনা করেছিলেন বা আয়োজন করেছিলেন অ্যান ইভেন্ট, একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন, কল্ড যার নাম ছিল মিউজিক ড্রয়িং, গানের সঙ্গে সঙ্গে ছবি আঁকা। ফর দিস ইভেন্ট, এই অনুষ্ঠানের জন্য, দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, সেখানে
আয়োজন করে নিয়ে আসা হয়েছিল একটা ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল, একটা টেবিলের উপরে বিভিন্ন রঙের চক রাখা ছিল। তাহলে এই অনুষ্ঠানের জন্য সেখানে একটা ব্ল্যাকবোর্ড ছিল এবং টেবিলের উপরে অনেক রং বেরঙের চক ছিল। A student would sing a song and another would draw a picture on the blackboard. তাহলে মিউজিক ড্রয়িং বলতে জিনিসটা কি? A student would sing a song, একজন ছাত্র একটা গান গাইতো, and another would draw, এবং অন্য আর একজন ছাত্র আঁকতো a picture, একটা ছবি আঁকতো on the blackboard, ব্ল্যাকবোর্ডের উপরে। কিভাবে আঁকতো? Trying to capture, ধরার চেষ্টা করতো, ক্যাপচার করার বা তুলে ধরার চেষ্টা করতো কি? ইন লাইনস, লাইনের মধ্যে, অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, যে গানটা আর একজন স্টুডেন্ট গাইছে সেই গানের যে সারমর্মটা রয়েছে সেইটাকে লাইনের মাধ্যমে এবং রঙের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করত। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, মেনি সাচ এইরকম অনেক আনন্দের এবং মেমোরেবল এপিসোডস স্মরণীয় দিনগুলো, ঘটনাগুলোর মধ্য দিয়ে আমি কাটিয়েছিলাম 6 years অফ মাই স্কুল লাইফ, আমার স্কুলের জীবনের 6 বছর আমি কাটিয়েছিলাম। নেক্সট যদি কি রয়েছে? 10 years আফটার লিভিং স্কুল, বিদ্যালয় ছেড়ে দেওয়ার 10 বছর পরে, তাহলে 10 বছর পরে, স্কুল ছেড়ে দেওয়ার 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার, আমি সেখানে ফিরে গিয়েছিলাম, জাস্ট ওয়ান্স, একবার মাত্র গিয়েছিলাম। প্রবাবলি, সম্ভবত, টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত কিসের জন্য আমি সেখানে গিয়েছিলাম 10 বছর স্কুল লিভ করার পরে? না, সম্ভবত প্রাক্তন ছাত্রদের, এক্স স্টুডেন্টস মানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যে প্রবাবলি, সম্ভবত, টু অ্যাটেন্ড, যোগ দেওয়ার জন্য বা যোগ দিতে, আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে অনুষ্ঠানে যোগ দিতে আমি সেখানে গিয়েছিলাম। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যেমনি আমি হলঘরের মধ্যেও প্রবেশ করলাম, আই এন্টার মানে আমি প্রবেশ করলাম, দ্য হল, ওই হলের মধ্যে আমি যেমনি প্রবেশ করলাম, আই নোটেড, আমি লক্ষ্য করলাম, উইথ সারপ্রাইজ, আমি দেখে বিস্মিত হয়েছিলাম, দ্যাট যে আই কুড নট রিকগনাইজ ইট, আমি এটা চিনতে পারছিলাম না। রিকগনাইজ কথার মানে হচ্ছে চিনতে পারা, আমি এটা চিনতে পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, হল ঘর মানে যে হলটাতে সমস্ত অনুষ্ঠানগুলো হতো, সেই হলটাকে দেখে তিনি চিনতে পারছিলেন না। কেন না? হুইচ হ্যাড সিমড, যেটাকে দেখাচ্ছিল বা দেখাতো, এনরমাস আর্লিয়ার, আর্লিয়ার মানে হচ্ছে প্রথম দিকে, প্রথম দিকে মানে হচ্ছে যখন লেখক যখন স্কুলে পড়তেন সেই সময়ের কথা বলা হচ্ছে। তাহলে প্রথম দিকে স্কুলটাকে মনে হতো এনরমাস মানে হচ্ছে খুবই বড়, এনরমাস কথা মানে হচ্ছে খুবই বড়, হিউজ। তাহলে প্রথম দিকে স্কুলটাকে, প্রথম দিকে এই হলটাকে যেটাকে মনে হতো খুবই বড়, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, ডিড নট সিম ওটা দেখাচ্ছিল না, টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন অতটা বড় দেখাচ্ছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র ওই হলটি নয়, নট অনলি দ্য হল, কেবলমাত্র হলটিই নয়, বাট ইভেন এমনকি দ্য ডোরস, দরজা, দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চেস, শ্রেণীকক্ষের যে বেঞ্চগুলো রয়েছে সেগুলো, অ্যান্ড দ্য করিডোর, এবং বারান্দা, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, যেটাকে মনে হচ্ছিল অনেক বেশি ছোট। তাহলে 10 বছর পরে যখন লেখক ওই স্কুলে রিউনিয়নের জন্য যখন গিয়েছিলেন, তখন যেমনি তিনি হলের মধ্যে প্রবেশ করলেন, তার দেখে সেটা মনে হয়েছিল প্রথম দিকে হলটা যতটাই বড় ছিল এখন ততটা সেটা বড় নেই। এমনকি শুধুমাত্র ওই হল ঘরটি নয়, তার সঙ্গে ওই দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ, বারান্দা, এগুলোও সবকিছুই যেন অনেকটা বেশি, টু বি মাচ স্মলার, অনেক বেশি ছোট লাগছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, দো কথা মানে হচ্ছে যদিও, এই অনুভূতিটা ছিল স্বাভাবিক। যেহেতু তিনি অনেকদিন পরে গেছেন, এটা বোঝাটা স্বাভাবিক, প্রথম দিকে বড় মনে হয় কিন্তু পরের দিকে ছোট মনে হয়, তাই এই ফিলিংটা ছিল স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি ছিলাম 5 feet 3 inches টল, লম্বা ছিলাম। হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমার হাইট কত ছিল, লেখকের হাইট কত ছিল, 5 feet 3 inches। And now I have grown to about 6.5 feet, এখন I have grown, আমি বড় হয়ে গেছি, to about প্রায় 6.5 feet, প্রায় 6.5 feet পর্যন্ত আমি
লম্বা হয়ে গেছি বা বড় হয়ে গেছি। I have grown, আমি বড় হয়েছি a lot, অনেকটাই, in all these years, মানে এই সমস্ত বছরগুলোর মধ্যে আমি যথেষ্টই বা অনেকটাই বড় হয়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা কিন্তু হয়নি। এতগুলো বছরের মধ্যে আমি বড় হয়ে গেছি, কিন্তু আমার স্কুল কিন্তু বড় হয়নি। I have never gone back to my school since then, তারপর থেকে, since then মানে হচ্ছে তারপর থেকে, I have never gone back to my school, আমি কখনোই আর আমার স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure, এটা হয় সত্যি একটা আনন্দদায়ক সময়। To look back, পিছনের দিকে তাকা, পেছনের দিকে মানে লেখকের যে পুরনো স্মৃতিগুলো রয়েছে সেইগুলোর কথা বলা হয়েছে। সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করা হচ্ছে সত্যি একটা আনন্দদায়ক অ্যান্ড রিলিভ, এবং একটা খুব স্বস্তিপূর্ণ অনুভূতি। দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, অতীতের আনন্দের মুহূর্তগুলোকে অনুভব করা এবং সেগুলোকে মনে করা হচ্ছে সত্যি একটা আনন্দের মুহূর্ত। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রয়স যখন ছোট ছিলাম, উল্লিখিত বা এই অংশটা তুলে নেওয়া হয়েছে ফ্রম কোথা থেকে? সত্যজিৎ রয়ের যখন ছোট ছিলাম। এটা বোল্ড লেটারে লেখা রয়েছে, বইটির নাম হচ্ছে কি যখন ছোট ছিলাম, সেইখান থেকে এই অংশটি তুলে নেওয়া হয়েছে। কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। তাহলে প্রথমেই বলেছিলাম, তাহলে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম এই অটোবায়োগ্রাফি থেকে এই অংশটি কিছুটা তুলে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের এই গল্পটি পড়ে খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটি ক্লাসগুলো নিয়ে আসবো। আর ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য থ্যাঙ্কস।